তে পড়ছি সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর ও মন ভালো থাকে। একদমই এই কথাটা সত্য। সকাল সকাল ঘুম থেকে উঠে আকাশের ভিউটা দেখে মনটাই ভালো হয়ে গেল। শরীরটা ভোরে উঠলে কিন্তু শরীরটা কেমন জানি ঝটকা লাগে, কারণ সব কাজকাম অনেক দ্রুত করা যায়। আর আকাশে তো মেঘলা মেঘলা একটা ভাব, বৃষ্টি হচ্ছে। এই জন্য আজকে দুপুরে খিচুড়ি রান্না করব আমি। আর এপাশে হচ্ছে আপু আজকে তরকারি রান্না করবে। আপু গতকালকে খিচুড়ি রান্না করছে আর আমি গতকালকে ভাত তরকারি রান্না করছি। আর আজকে আপু ভাত তরকারি করবে, আমি খিচুড়ি করব। খিচুড়ির জন্য আমি এখানে চাল ডাল মিশিয়ে নিয়েছি, এরপর সব মশলাপাতি কেটে নিয়েছি। আর চুলায় তো ভুসির চাল, এই জন্য আগে থেকে পানিটা গরম করে নিলাম, মানে চুলার তাপটা কমানোর জন্য। আর চাল ধোয়া কমপ্লিট আমার। এরপরে কড়াই গরম করে হচ্ছে আপনার মশলাটাকে সুন্দর করে ভুনে নেব। ভুনা খিচুড়ি করব আজকে, সেই জন্য। এপাশে আপু হচ্ছে পটল কুচিয়ে কুচিয়ে ভাজি করবে, জন্য পটল কুচানো ভাজি খেতে কিন্তু মজাই লাগে। আর এখানে পটলটা কুচি ছিল আপু অনেক চিকন করে, মানে মনে হচ্ছিল যে হাতটা কেটে যাবে। আর এদিকে তো আমার মশলা ভাজা কমপ্লিট, এখানে আপু মাছ ধুয়ে নিচ্ছে। এরপরে মশলা ভাজা কমপ্লিটের পরে হচ্ছে আমি চালটাকে দিয়ে হলুদ লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু সময়। আর এপাশে আপুর পটলও একটু ভাপ দিয়ে নেওয়া শেষ। পটল ভাজি করার আগে ভাপ দিলে ভালো হয়। এই পাশে পাকনা বুড়িটা কোলে উঠে বসে আছে ওর আপুর। এরপর আপু হচ্ছে মাছে হলুদ লবণ লাগিয়ে নিচ্ছিল, আর আমার চাল ভাজাও কমপ্লিট। চাল ভাজা কমপ্লিট, এরপরে ফুটন্ত পানির মধ্যে দিয়ে দেব চাল ভাজাটা। আপনারা কিন্তু ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। আমি হচ্ছে বসিয়ে দিয়ে রান্না করে চুলার আঁচটা কমানোর জন্য আর কি চালটা ভেজে নিয়েছিলাম, তারপরও ঠিক মতো রান্না করতে পারিনি, কেমন পুড়ে পুড়ে যাচ্ছিলো। এরপরে তো আমার হাঁড়ি চেঞ্জ করা লাগলো পুড়ে যাওয়ার জন্য। আর পাশে হচ্ছে আপু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করতেছে। আপুর বেগুনের মাছের তরকারিটা প্রায় হয়ে গেল। খিচুড়ি আমার প্রায় হয়ে এসেছে, কিন্তু চুলায় কিছুতেই রাখতে পারতেছে না। কয়েকটা থালা বাটি ছিল, তাই ধুইতে গিয়েছিলাম, এসে দেখি পড়ে গেছে। এখানে আপু বেগুনের তরকারির জন্য মশলা বাটছে। আর খিচুড়ি দিয়ে আজকে খাওয়া হবে ডিম ভাজা দিয়ে, এই জন্য আমি ডিম ভাজি করে নিচ্ছিলাম। ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে। আর ডিম ভাজতে যেহেতু একটা দিনও আস্ত ডিম উঠাইতে পারি না, প্রতিদিনই ভেঙে যায় আমার, এক পাশ থেকে এক পাশ থেকে ভাঙবেই। এপাশে হচ্ছে আপু তরকারি রান্না কমপ্লিট, এবার আপু ভাজি করে নিচ্ছে চুলায়। এই যে ভাজিতে কিন্তু পটল ভাজিতে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। এই পাশে আমার খিচুড়ি রান্না কমপ্লিট। এবার চলে যাব ঘরে ভাত দেওয়ার জন্য, কারণ রান্না করতে করতে দেরি হয়ে গেছে। ঘরে যে মাদুরটা বেছিয়ে নিলাম, আর এই পাকা বুড়িটা দেখুন চিত হয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। এরপর আমি মাদুর বিছিয়ে কল থেকে পানি নিয়ে আসলাম, থালা বাটি এনে সব কিছু নিচে গুছিয়ে তারপর হচ্ছে আপনার খিচুড়ি প্লেটে বাড়লাম। আগে তার বাবারটা ফেলে দিলাম, এরপর লেবু কাটলাম, ঝাল পেঁয়াজ মাখাবে এই জন্য এখানে আমি পেঁয়াজ ঝাল কেটে রাখছি। অনেকে শুকনো মরিচ দিয়ে খায়, আজকে আমি শুকনো মরিচ মাখাইনি, কারণ ঘরে শুকনো মরিচ ছিল না, এই জন্য কাঁচামরিচ দিয়েই কাজটা সেরে দিয়েছি আর কি। এটাকে ভালো করে চটকিয়ে পরে সরিষার তেল দিয়ে মাখিয়ে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখানে যে আমি এবার খেতে বসে গেলাম, ডিম ভাজি, লেবু এক টুকরা আর হচ্ছে আচার ছিল। খেতে তো অনেক ভালোই লাগছিল। আর আমি এখানে ভিডিও করতেছিলাম, আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতেছিল আমার মেয়েও তার বাবা। আমি তো পরে লজ্জায় ভিডিও বন্ধ করেই দিলাম, তারপরে আবার ভিডিও চালু করছে। আমি বলছে আবার ভিডিও চালু করছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তো কখনোই এগোতে পারবো না। আর আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমারও কিন্তু খিচুড়ি খাওয়া কমপ্লিট। আপনারা আবার যেন কেউ লোভ লাগিয়েন না বলে